ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় দুনিয়া জিন্দেগিতে যেই বান্দারা আমার উপরে ঈমান আনছে, কথা বলেন কি আনছে? আমার উপরে ঈমান আনছে। এক নাম্বার ঈমান, ঈমান আনার পাশাপাশি যারা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। বন্ধুরা আমার, আমাদের সুকপাল, আমাদের কপালটা খুব ভালো। আমরা যারা এই মাঠের মধ্যে বসছি আমরা সবাই ঈমানদার। কথা কয় না? আমরা কি বেঈমান না ঈমানদার? আমি কি বেঈমানের সামনে কথা বলি না ঈমানদারের সামনে কথা বলি? এবার সবাই চিৎকার দিয়ে বলেন আমরা কি? আরো জোরে। ঈমানদার কাকে বলা হয়? দোকানদার কাকে বলা হয়? যেই দোকানে মাল আছে, যেই দোকানে আপনার একজন ম্যানেজার আছে, তাকেই তো বলা হয় দোকান। কথা কয় না রে? দোকান, শুধু দোকান আছে কিন্তু মাল নাই, ম্যানেজার নাই, এরে কি দোকানদার কইবনি? এই কথা কোন ঠিক না? এরা তো দোকানদার বলবে না। যেই বন্ধুর আমার, যেই ছুরির মধ্যে দাঁড় আছে, এই ছুরি দিয়েই তো আপনার গরু জবাই হয়। যেই ছুরির মধ্যে দাঁড় নাই, এই ছুরি দিয়া জীবনও গরু জবাই হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এক নাম্বার ঈমানদার। ঈমানদার কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমানদার। আমানতু বিল্লাহ, আয় আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আপনার ফেরেশতা সমূহের উপরে ঈমান আনলাম। তোমাকে যেমন বিশ্বাস করি গো আল্লাহ, তোমার ফেরেশতা আছে এদেরকেও আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মানুষের হিদায়াতের জন্য আসমান থেকে যত কিতাব আপনি নাজিল করেছেন সমস্ত কিতাব সমূহের উপর আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনছি। এই কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? এ কথা কয় না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে। এই জগৎ না, আরেকটা জগৎ আছে, যেই জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতের নাম কিয়ামত। কথা বলেন ঠিক না? কিয়ামতের জগৎ। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় আরেকবার পুনর্জীবিত হতে হবে, ওই কথার উপর আমরা বিশ্বাস রাখি। এই যে কয়েকটা বিষয় আছে, বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন? সবগুলো বিশ্বাস করে কিন্তু একটা জিনিস বিশ্বাস করে না, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এই কথা সে বিশ্বাস করে না। বন্ধুরা, আল্লাহ কয় সে ঈমানদার না। সবগুলাকে বিশ্বাস করার নামই হলো ঈমানদার। আল্লাহ পুরস্কারটা দিবেন দুই কাজের বিনিময়ে। এক নাম্বার ঈমান, বলেন এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার হইল ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যদি নেক আমল বান্দা তুমি করতে পারো, আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা ঈমান আনছে, ঈমানের পাশাপাশি যারা নেক আমল চালায়া যায়, নেক আমল নিয়মিত করে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার সৃষ্টি জীবের মধ্যে এরা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি। যেরকম সুবহানাল্লাহ। ওই মেয়ে আমাদের দাম আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? পাওয়ার আছে না নাই? আমরা যে শ্রেষ্ঠ, এটাকে আমি বলছি না আল্লাহ? বলেন বলেন, কে বলছে? আমি কালো হতে পারি,
আমার নাকের সেন্টার ঠিক নাই, চেহারার কন্ডিশন ভালো না, কিন্তু আমি সুন্দর, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমাকে এই সার্টিফিকেটটা কে দিয়েছেন? এত আসতে বলেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যাকে সার্টিফিকেট দেয় সে দামি না অদামি? বলেন বলেন, দামি না অদামি? আল্লাহু আকবার। আল্লাহ কি দিবেন পুরস্কারটা? এখন তো আমাদের দুই কাজ তো আমাদের মধ্যে আছে। আল্লাহ বলছেন দুই কাজের বিনিময়ে পুরস্কার দিবেন। হুজুর পুরস্কারটা কি আগে বলেন, এটার বড় আশা। এতক্ষণ পর্যন্ত বৈশা রয়েছি শুধু পুরস্কারটা শোনার জন্য। এই পুরস্কারটা কি? এটা আমি বলছি না, আল্লাহ নিজেই বলছেন। আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ওরে দুনিয়ার বান্দা, তোমরা যদি দুইটি কাম সমাধা করতে পারো রে বান্দা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমলে সালেহ, নেক আমল, তাহলে আমি আল্লাহ তোদের সাথে একটা ওয়াদা করছিলাম, তোদেরকে আমি পুরস্কার দিব। এদিকে তাকান, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ঝামেলা নাই। কথা কোন ঠিক না? দুনিয়ার মন্ত্রী এমপি যারা ভোটের জন্য আপনাদের কাছে আইসা বহু ওয়াদা দিব, এদের ওয়াদা কিন্তু নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে আর একটা। কথা কয় না? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। কথা কোন ঠিক না? কারণ দীর্ঘদিন আমরা দেখতে দেখতে এখন চোখ কানা হয়ে গেছে গা। আওয়ার সময় লিখবো গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু। কথা কোন ঠিক না? আমরা তো সরল সুজা মানুষ, গ্রামের মানুষ, এর কুইতে আছে সব মেহনতি মানুষের বন্ধু। এই সে আগর বাগর, যেই মাত্র আমার আপনার কাছ থেকে বুটটা নিয়ে গেল, এই চেয়ারের মালিক যখন হইল, তখন দেখা যায় আমরা তারে তালাশ করে পাই না। একটা সিগনেচার আনতে গিয়া জুতার তলা শেষ, এমপির খবর নাই। আরো আসতে কোন ঠিক না? আর এখন দেখবেন ফাতলা ফান্দি ফিরে আপনার ঘরে ঘরে আইব, আয়া আপনারা চাচা ডাকবো, বাবা ডাকবো, প্রয়োজনে দুলাভাইও ডাকবো। এই দুনিয়ার নেতা নেত্রীর ওয়াদার মধ্যে ঝামেলা আছে না? না, আল্লাহ পাকের ওয়াদার মধ্যে ঝামেলা আছে। কথা কোন ঝামেলা আছে? আল্লাহ কো ঝামেলা নাই। কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে যে পুরস্কারটা দিব, এই পুরস্কারের নাম হলো জান্নাত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে লাভ না লস? বাঙালি লাভে ভাগল না লসে ভাগল? আপনাদের এলাকায় দান মাফিন্য লোক আসেনি? কথা কয় না। যে দান মাফে এর নাম গীতা বেপারি। এর নাম কি? এভাল্লা বাটকিরা হাতনিয়া। প্রথম যে শব্দটা কয় এটা মনে হল লসেরে লস। লসেরে বলে কি কয়? লাভের লাভ। কি কয়? বুঝা গেল লসে ভাগল না লাভে ভাগল? এটা ইন্ডিয়ান না বাঙালি? বাঙালি লাভে ভাগল। এক ডিমওয়ালা ডিম বিক্রি করে ভাই হার, আর এক ডিম ভাইকারে গেছে ডিম আনার জন্য। এখন এর মাথা ব্যথা করে, বাইরে মাথা ব্যথা করে, তুই তোর ডিম গইনা লয়ে যা, পরে আমার হিসাব দিস। হে করছে কিনা ফার্স্টটায় খালি গনে। কি কথা কয় না? আমাদের এই বাজিতপুরে কি ফার্স্টটায় খালি হয়? কয়টায় খালি হয়? হে গনে কয়টা? এর লাভে ভাগল না লসে ভাগল? আপনারা যে বারবার বলি জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ লাভটা কিতা? এটা আগে বইলা ভালার। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আর আল্লাহ মানে তো আল্লাহ। দুনিয়ার কোন বান্দা যদি দুনিয়ায় থাকা অবস্থায় জবান দিয়ে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দারে পবিত্র বানায়া দেয়। আরো জোরে কান। একবার সুবহানাল্লাহ বললে এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। নবী বলেন এই খোলা জায়গা, যে সুবহানাল্লাহ বলছে তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আমরা যারা মাহফিলে আইছি বসছি সুবহানাল্লাহ বলতেছি, আমরা লাভে আছি না লসে আছি? যারা আসে নাই ওই চক্কর মারতাছে আর আকিস বিড়ি টানতাছে, এরা মনে হয় লাভ আছে, এরা গুড়ার ডিমও আছে। কথা কোন ঠিক না? আমরা লাভ না লস? সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে বলবো? আর
আর আমি বলতাম না, সব দায়িত্ব আমার না, আপনার কিছু আছে ইনশাল্লাহ। এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে করে আপনার সুবহানাল্লাহর আওয়াজটা আপনার ঘরে গিয়ে ধাক্কা লাগে, আর আপনার পরিবারে এই কথা সাক্ষী দিতে, না আমার জামাই এমন ওয়াজও গেছে। কথা কয় না, ঠিক না? তো সুবহানাল্লাহ আসতে হইব না জোরে হইব? ইনশাল্লাহ। এই জোরে কোন ইনশাল্লাহ, আরো জোরে হইছে না রে? জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার বসেন। আমি এতক্ষণ যদি আলোচনা করছি আপনারা কিচ্ছু বুঝে না বলে, বুঝছেন না কিছু? দুইটা কাজের বিনিময়ে আল্লাহ কি দিবেন? কথা কোন কি দিবেন? এই জান্নাত শব্দটা লিখতে গিয়া লম্বা করে লিখছে জান্নাত। কথা কোন ঠিক না? এই জান্নাতুন এক বচন, আর জান্নাত যদি লম্বা করে বলেন তে হবে বহু বচন। তাহলে বোঝা গেল মুমিন মুসলমানের পরকালের শান্তির জন্য আল্লাহ পরকালে একটা জান্নাত বানাইছেন না, মোটামুটি কয়েকটা জান্নাত। এবার আপনারা বলুন তো দেখি, আল্লাহ মুমিন মুসলমানের পরকালের শান্তির জন্য কয়টা জান্নাত বানাইছেন? এই দেখছেন কয়টা? কেউ ডরায় ওই ছোট্ট বেটা কই দিয়েছে সবার আগে, ডরায় মাশাআল্লাহ। আপনারা পুরস্কার, আপনারা তো 8টা কইছেন, একটা আওয়াজ আইছে, এই জন্য আপনাদেরকে পুরস্কার। বলো পুরস্কার বলতে 100 মার্ক, এর মধ্যে 90 পাইছেন, আপনি ফার্স্ট ক্লাস ছাত্র। কথা কয় না? জিপিএ 5 পাইছেন আপনারা, মমতাজ। আরো 10 বাকি রাখছি আমার পকেট, ওইটা দিব একটু পরে। একটা প্রশ্ন করব, এবার একজন দ্বারা কোনদিন থেকে 8টা বেহেশতের নাম সব ঠান্ডা, আগে সব ফাঁস, বিপুল বোর্ডে ফাঁস, এখন গুড়ার ডিম নিয়ে ফেল। কি কথা কোন ঠিক না? এই মিয়া, দুনিয়ার কি জিনিস আপনি পারেন না? আমাদের বাঙালিরা সব কিছু নিজের আয়ত্তে আনতে চেষ্টা করে। তোমার আমার পরকালে শান্তির জন্য আল্লাহ পরকালে বেশি না মাত্র 8টা জান্নাত বানাইছে। 8টা জান্নাতের নাম আমরা মুখস্থ করতে পারলাম না। এর চাইতে দুঃখের কথা আর কিছু হইতে পারে না। আমরা তো 8টা বলছেন, ভালো কথা। ময়মনসিংহ ফুলবাড়িয়া করোনার আগে গেছিলাম আমি, ওয়াজ তাফসীর, আমারে বিষয় দিছে জান্নাত জাহান্নাম। এক পর্যায়ে বললাম জান্নাত কয়টা? আমার সামনে আপনাদের মানুষ নাই বললি চলে, ওইখানে না হইলো 20 থেকে 30 হাজার মানুষ কমে না, বিশাল বড় প্যান্ডেল। হায় হায়, আমার বিষয় দিছে। বললাম জান্নাত কয়টা? এক যুবক ফাল দাদার এক হুজুর 135টা। কথা কয় না, কয়টা? ওই শ্রেণী কারবার। এই মিয়া, জান্নাত কি 135টা? কয়টা? বলেন 8টা। বলেন কয়টা? শিখেন, আজকে শিখবেন। একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আর একটা জান্নাতের নাম জান্নাতে আদন, আর একটা জান্নাতের নাম দারুস সালাম, আর একটা জান্নাতের নাম দারুল কারার, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল ইল্লিয়িন। এইরকম ভাবে আল্লাহ মুমিন মুসলমানের পরকালের শান্তির জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইছেন। আল্লাহ যে বলছেন 2টি কাম করলে রে বান্দা তোদেরকে আমি পুরস্কার দিব জান্নাত। আল্লাহ কোন জান্নাতটা আল্লাহ দিবেন সেই কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতটা দিবেন, নাকি জান্নাতুল মাওয়া দিবেন, নাকি জান্নাতুল খুলদ আল্লাহ দান করবেন, নাকি জান্নাতে আদন নামক জান্নাতটা, কোন জান্নাতটা আল্লাহ দিবেন? আল্লাহ সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ওরে দুনিয়ার ইমানদাররা, তোমরা যদি 2টি কাম দুনিয়ার জিন্দেগিতে সমাধা করতে পারো, 1 নাম্বার আমার উপরে ঈমান, আমার নবীর উপরে ঈমান আনতে পারো রে বান্দা বান্দি। নাম্বার 2, ঈমানের আনার পাশাপাশি নেক আমল যদি করতে পারো, আমার রবের পক্ষ থেকে তোদেরকে পুরস্কার দিব জান্নাত। কোন জান্নাতটা আমি আল্লাহ দিব? আল্লাহ নিজেই তাফসীর করে আল্লাহ সুন্দর করে বলেছেন, জান্নাতু আদনিন
চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আদন নামে একটি জান্নাত, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদন। আল্লাহ বলেন জান্নাতে আদন নামক জান্নাতটা তোদেরকে আমি পুরস্কার হিসাবে আমি দান করব। কি এত আস্তে কোন ঘুমাই গেছেন গা? আরো জুড়ে। আচ্ছা, জান্নাতে আদনে যাওয়ার শখ আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহু আকবার। জান্নাতে আদন আছে কোথায়? এই মেয়ে জান্নাতে আদন আছে কোথায়? আল্লাহ নিজেই বলেন জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে আদন যার তলে দিয়া নহর প্রবাহিত হবে। নহর মানে সাগর। যে জান্নাতের তল দেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হবে। বন্ধুরা আমার, দুনিয়াতে সাগর আছে, দুনিয়াতে খাল বিল নদী আছে। আমাদের সিলেটে গেলে পাবেন না আপনি কুশিয়ারা, ওই সুরমা নদী। একটু এদিকে আইলে পাইবেন আপনি কুশিয়ারা, একটু এদিকে আইলে পাইবেন আপনি ওই যে মেঘনা, মেঘনার পরে পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর। এইরকম ভাবে দুনিয়াতে আল্লাহ সাগর আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। জান্নাতে আদন নামক জান্নাতটা আছে কোথায়? কয়টা আছে? একটা সাগরের মধ্যে। এই যে এক জায়গার মধ্যে আছে, এর নিচ দিয়ে আপনার সাগর প্রবাহিত। দুনিয়ার সাগর দিয়ে আপনার পানি প্রবাহিত হয়। কোনো নদী দিয়া সাদা পানি প্রবাহিত হয়, কোনো নদী দিয়ে আপনার কালো পানি প্রবাহিত হয়, কোনো নদী দিয়া সাদা এবং কালো মিশ্রিত পানি ব্যবহৃত হয়। নবীন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান্নাতে আদন নামক জান্নাতটা এমন একটা জায়গার মধ্যে আছে, আল্লাহু আকবার, যেই জান্নাতে তল দেশ দিয়া নদী সমূহ প্রবাহিত হবে। এই নদীগুলা কি? এটা কি ফানির নদী? না না না। সহিহ বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন আনহারুম মিন লাবান, আনহারুম মিন আসাল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাবানুন শব্দের অর্থ হলো দুধ, আসালুন শব্দের অর্থ হলো মধু। বন্ধুরা আমার, জান্নাতে আদন নামক জান্নাতটা আছে দুধের সাগরের উপরে। সুবহানাল্লাহ কয় না? না আরো ঘুমায় থাকেন? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এটা দুধের সাগরের উপর আছে, মধুর সাগরের উপরে। জীবনে মধুর সাগর দেখছেন নি মিয়া? এই মিয়া, দুধের সাগর দেখছেন? এখন তো 1 লক্ষ টাকা দিয়া মাছ ক্রয় করে পাওয়া যায়, কিনা খাওয়া যায়, কিন্তু খাঁটি গরুর দুধ খাওয়া যায় না। বাজারে গেলে গরুর দুধ মাশাআল্লাহ কয়েক প্রকার। কথা কোন ঠিক কিনা? এই দুধ কয়েক প্রকার আছে না নাই? এটা হলো টাকার সাথে সম্পর্ক। টাকা বেশি তাহলে খাঁটি দুধ, টাকা কম একটু হালকা, আরো কম আরো হালকা একবারে পানি। কথা কোন ঠিক কিনা? আর মধু তো বাটফারের কোনো শেষ নাই। চিনি দিয়ে একবারে সব ঠান্ডা। আমার মসজিদে এক আইসে লোকে মধু, খতিব সাহেব বলে কিতা, আমি আপনার জন্য মধু নিয়ে আসছি। আমার পিছনে নামাজটা পড়লো সবে মাত্র, হ্যাঁ, জুমার নামাজটা পইরা হে মাথার মধ্যে টুপি টাপি দাঁড়িয়েও আছে। আমি তো হে কি মিথ্যা কথা কইবনি, হুজুর আপনার জন্য খাঁটি মধু নিয়ে আইছি। আর আমিও তো খুব খুশি হইয়া, তো আমার ছেলেটা পরে ডাকা, তো ভাবলাম যে মধু খাইলে ব্রেন টেন ভালো হয়, তবে দেও। আমি বিশ্বাস করে নিয়েছি রে ভাই। আল্লাহ, বাসাত গেছি পরে 2 দিন পরে আমার ছেলে ফোন দেখো, আব্বু এটা তো মধু না আব্বু, চিনি। চিনি কারবা বাঠা। হায় হায়, মধুর সাগর, দুধের সাগর। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে আপনি থাকবেন কয়দিন? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কোন আল্লাহু আকবার। ওরে দুনিয়ার ইমানদাররা, তোমরা যদি 2টি কাম সমাধা করতে পারো, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল,
আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাত নামক পুরস্কার দান করব, যেই জান্নাতের তল দেশ দিয়া নদী সমূহ প্রবাহিত হবে, দুধের সাগর মধুর সাগর। এই জান্নাতে থাকবা কয়দিন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতে তোমরা চিরকাল থাকবে। খালিদুন শব্দের তাফসীর করেছেন জালালাইনে, আইমা কিসুনা আবাদান লা ইয়াফতুন ওয়া লা ইয়াখরুজুন। ও দুনিয়ার মায়ার বান্দারা, তোমরা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো রে বান্দা, আজীবনে বের হইতে হবে না, আজীবন এই জান্নাতের মেহমান হয়ে তোমরা থাকবা। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া, মনে করেন কথার কথা, এই বসো, ওয়াজ বইলই ওটা গুতায়, শয়তানে গুতায়, কেমনি উঠতো কেমনি যাইতো, গা বিড়ি খাইতো, টানতো, সুরা ওগো। এদিকে তাকান, কি বলছিলাম? জান্নাতের ভিতরে যখন সবকে আল্লাহ তাআলা কথার কথা, এটা আমি যদিও বলতেছি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, আমাদের ছোটখাটো ঈমান, এবার ঈমানের মধ্যে দাঁড় থাকুক বা না থাকুক, আমরা ঈমানে কি পরিমাণ দাঁড়, এটা নির্বাচন আইলে একটু বোঝা যায়। কথা কোন ঠিক না? আমরা মধ্যে কিছু ঈমানদার আছে রে ভাই, এক কাপ চা খাওয়াইলো এর ঈমান গুড়া জায়গা আছে না নাই? আমরা মধ্যে এমন ঈমানদারও আছে যে ঈমানদাররা 500 টাকা দিলে হত্যা মামলার আসামি হইয়া সাক্ষীও দেয়। কথা কোন ঠিক না? তো ঈমানে কিতাব পাওয়ার আছে। যাই হোক, ঈমান যতটুকুই আছে, আল্লাহ বলেন এই মধ্য চন্দ্রগ্রাম খালফাট এলাকার ঈমানদার নরনারী, তোমরা শোনো, তোমাদের ছোটখাটো ঈমান আর নেক আমল যাই কিছু করছো, ওই যে মাহফিলে বসছো, বাজার থেকে মুক্ত হয়ে মাহফিলে সুন্দর করে বসছো, তোমার এই ছোটখাটো ঈমান আর তোমার এই অল্প সময় নেক আমলে বসা, এই যে একটা ইবাদত, এই নেক আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি কবুল হয়ে গেছে, দুনিয়ার কেউ আসেনি কেউ বাধা দিত? কথা কইতে পারবো? আল্লাহ তখন বলো যাও, তোমাদের এই 2 কাম আমার কাছে কবুল হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ বলছিল 2 কাম যদি করতে পারো আমি দিব তোমাদেরকে পুরস্কার। সেই আল্লাহ যদি আমাদের 2টা কাম পছন্দ করে ফেলা, পছন্দ করে যদি বলে যাও এই জান্নাতীরা, তোদের 2 কাম পছন্দ করছি, অতএব তোরা এক কাজ কর, জান্নাতের ভিতরে গিয়া ঢোক। সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে কন। ওই মিয়া দৌড়ে জান্নাতে যাইব। কেডা কারা দৌড়ে যাইবেন? হাত তুলেন চিন্দিহি, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে জান্নাতে আদম নামক জান্নাতে যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন। সুবহানাল্লাহ। শুক্রবারে মসজিদে যদি একটু আখনি দেওয়া হয়, কথা কয় না ঠিক না? আখনি দেওয়া হয় না? মধ্যে মধ্যে গরুর আখনি, গরু জব কইরা আখনি যদি দেওয়া হয়, আমরা তো মাশাআল্লাহ প্রত্যেকে বন্ডক পাই, একটা মোসা পাই, একটা ফুটলা পাইতাম, কিন্তু আমরা অনেক সময় করি কিতা, ডাইনাতে একটা লয় আর বামাতে এমনি তুইয়া পিছনের দিকে তুই আরেকবার হাত দে। কথা কোন ঠিক না? হে আল্লাহ, একটা মশার জন্য আর একটা ফুটলার জন্য তুই এত পাগল, আর আল্লাহ যদি বলে রে ইমানদারেরা, তোদের ঈমান আর তোদের নেক আমল যাই কিছু করছস আমার দরবার কবুল হয়ে গেছে, অতএব তোদের সাথে আমার ওয়াদা ছিল, তোদেরকে আমি জান্নাত দিব, জান্নাত একটা পুরস্কার দিব, আমি তোদের 2 কাম আমার কাছে পছন্দ হয়ে গেছে, অতএব তোরা সব জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ কর, জান্নাতে গিয়ে প্রবেশ কর। তখন কি আমরা বসে থাকবো না দৌড়ে গিয়ে জান্নাতে যাবো? কথা কয় না? সবাই গিয়া দৌড়ে গিয়ে জান্নাতে যাব। সব দৌড়ে জান্নাতে গেছে, কেউ বাকি নাই। কে কার আগে? কে কার? জোরে কয় না, কে কার আগে জান্নাতের ভিতরে গিয়ে ঢুকতে পারে, এরকম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গা। সব গেছে গা, সব গেছে গা, কিন্তু এর মতন ছোট একটা বাচ্চা এ যায় না, হে অভিমান করে বইরিস। কথা কয় না? সব গেল গা, এ যা না কা। তখন জান্নাতের ফেরেশতা, এই মিয়া, আল্লাহ তাআলা ঘোষণা করছে পুরস্কার দিব, জান্নাত 2 কাজ করলে, এই 2 কাজ তোমাদের পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে, সবারই দিয়ে দিছে জান্নাতে, তুই যাস না কা? তুমি কেন বসা এখানে?
এই ছোট বাচ্চা বলবো না 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 আমি যাব না। তো আল্লাহ তাআলা এই বলে যাবে না কেন? সবাই তো জান্নাতের পাগল, সবাই তো বেহেশতের পাগল। যে মদ খা হেরও ভিতরে হে জান্নাতে যাইতো, কথা কোন ঠিক না? যে নাকি বন্ধ ফিরের কাছে মুরিদ হে বেটারও আশা হেও জান্নাতে যাইতো, কথা কোন ঠিক না? কিন্তু জান্নাতে যাইবো কেমনে হিরা সিস্টেম ধরে না। আমাদের এলাকাতে কিছু বন্ধ ফিরের আস্থান আছে না নাই? ওই বৈরবে এক বন্ধ ফির আছে হাবিবুর রহমান নাম, হ্যাঁ একটা গান বানাইছিল, কইতাম নেই এটা, কথা কোন বলবো? মুর্শিদি মৌলা দয়াল বাসার কি খেলা খেলে, সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। আরে মানুষ সুরত বাবা নুরানি হালে, সেই খেলা যে দেখতে যাবে সে ওই খুদার দিদার পাবে। আরে দুজখ হারাম হবে খেদমতে গেলে, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা এটা গানটা শুনছেন, এটা তর্জমা কি বুঝছেন? কথা কয় না, তর্জমা না বুঝলে অর্থ না বুঝলে এটা মজা পাইতেন না। এই যে বিশ্বাস হে নিজের নামে হে গান বানাইছে মুর্শিদ মৌলা দয়াল বাসার, মানে আবুল বাসার। আবুল বাসারে কয় হ্যাঁ মুর্শিদ মৌলা দয়াল বাসার কি খেলা খেলে, তার মানে আবুল বাসারে কি একটা তামাশা জোড়াইছে রে, কি একটা রং লাগাইছে, কি রঙের একটা পরিবেশ তৈরি করছে, ফিরাকির পরিবেশ তৈরি করছে। সেই খেলা যে দেখতে যাবে তার মানে এর কাছে যে মুরিদ হইতে যাইব, কথা কোন ঠিক না? সে ওই খুদার দিদার ভাবে, তার কাছে যে মুরিদ হইতে যাইব সে খুদার দিদার ভাইব। এখন আমাদের গ্রামের সরল মনা মহিলারা এরা কিরে আবুল বাসার ফিসাবের কাছে গেলে যদি খুদার দিদার ভাবা যায়, আবুল বাসার ফিসাবের কাছে গেলে যদি খুদার দিদার ভাবা যায়, এর শুধু শুধু না তার কাছে গেলে তার খেদমতে গেলে দুজক হারাম। যেই মাত্র বলছে তার খেদমতে গেলে দুজক হারাম, তখন মহিলা কই নারী আজিব কারবার। তার কাছে যদি খেদমতে গেলে যদি দুজক আমার হারাম হয়, তে আর স্বামীর ভয়ে তেল দিয়ে কিতা করতাম, স্বামীর খেদমত করে কিতা করতাম। আও আমরা আবুল বাসার ফিসাবের খেদমতে গিয়া করি। এবার আপনারা ফতোয়া দিচ্ছেন দেখি, স্বামী সারা ফোর পুরুষের পায়ে হাত দিলে কেউ যদি স্পর্শ করে তার লেগে দুজক হারাম না ওয়াজিব? হারাম না ওয়াজিব? হায় আল্লাহ, এই বিধি যারা নাকি শরীয়ত বুঝে না এরাও তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, কথা কোন ঠিক না? সবটা জান্নাত কিন্তু তোমার মামুর বাড়ি নিমিয়া। জান্নাতে যাওয়ার একটা সিস্টেম আছে, জান্নাতে যাওয়ার একটা সীমাবদ্ধতা আছে। এই সমস্ত নবী এবং নবী আল্লাহ হুকুম নবীর তরিকার ভিতরে তাইখা যদি তুমি আল্লাহ পাককে খুশি করতে পারো তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম সব রে জান্নাতে দিছে, শিশু বাচ্চাটা যায় না। আল্লাহ কয় তুই যাস না কা? ওর না আমি যাইতাম না। ইটি কি তা সব জান্নাতে যাওয়ার জন্য পাগল, তুই কোথায় যাইতে না? কর না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমার চোখের সামনে জান্নাতে প্রবেশ না করাইছেন এতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব, কথা কয় না জান্নাতে যাব না। তো তোমার মা বাবার জন্য তোমার এত মায়া, এই শিশু বাচ্চাটাকে সহি বুখারী শরীফের হাদিসে নবীজি বলছেন এই শিশু বাচ্চাটা হলো ওই বাচ্চা যেই বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ, বলেন কি নাবালেগ অবস্থায় মারা গেছে এবং তার মা বাবা বাচ্চাকে হারায়া ধৈর্য ধারণ করছে, সবরে জামিল ইখতিয়ার করেছে, সবর করেছে। ওই মা বাবাকে এই শিশু মাসুম বাচ্চাও সে বেহেশতে না নিয়া সে বেহেশতে প্রবেশ করবে। তাহলে বাচ্চা যদি আমরা এমনি হায়াতের মালিককে, মৌতের মালিককে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। তাহলে ছোট বাচ্চা তো আগে যাইতে পারে, পারে কি পারে না?
আমাদের সমাজে দেখবেন তো কিছু মহিলারা আছে অল্প বয়সের বাচ্চা যদি হারায় তখন এমন গালিগালা শুরু করে এক পর্যায়ে আল্লাহরে পর্যন্ত ছাড়ে না। কথা কয় না ঠিক না? আল্লাহর কো মাইলের ঘরের মাইল। কথা কয় না ঠিক না? ইমুকের 10টা 7টা একটা দেখছস না, আর আমার একটা মাইলের ঘরের মাইল গো লয়া গেল গা। কথা কয় ঠিক না? মাই গো হায়াতের মালিক বলেন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ পাকের খুশি হয়েছে, মুরজি হয়ে গেছে, তোমার বাচ্চাটা নিয়ে গেছে, তুমি সবর করো। কথা কোন ঠিক না? অল্প বয়সের বাচ্চা মারা যাওয়ার পরে পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে বাবার চোখ দিয়া পানি আসে না। পৃথিবীতে এমন কোনো মা নাই যে মার কলিজা ছেড়ে পানি আসে না। দুনিয়ার সমস্ত মার চোখ দিয়া পানি আসে, সমস্ত বাবার চোখ দিয়া পানি আসে। এটা স্বাভাবিক রক্তের সম্পর্ক। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, এই মা যদি 7 থেকে 8 বছর বাচ্চা অথবা 6 বছর বাচ্চা যদি হারায়, এই মা বরদাস্ত করতে পারবে না। কারণ বাবার চাইতে মার মহব্বত একটু বেশি। কথা কোন ঠিক না? শরীয়তের মধ্যে আপনার কোন নারীকে কবরে যাইতে নিষেধ করেছেন, কারণ বাবার দিলটা একটু শক্ত। অল্প বয়সের বাচ্চাটা মাটির নিচে দাফন করে বাবা কবর থেকে উঠতে পারবে। কবর থেকে উঠতে পারবে কেন? তার দিলের মধ্যে আল্লাহ এইরকম একটা শক্তি দেয়া দিছে, শক্ত একটা দেয়া দিছে। কিন্তু আমাদের মা জাতিরা পারবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, এই মা যদি নিজের পেটের বাচ্চাকে যদি কবরে দাফন করতে যায়, এই মার ভালোবাসা, এই মার মহব্বতে কবর থেকে দাঁড়াইতে পারবে, উঠতে পারবে না। এই জন্য শরীয়তে মেয়েদেরকে কবরে যাইতে নিষেধ করেছে। মা তোমরা কবরে যাইবা না। বন্ধুরা আমার, অল্প বয়সের বাচ্চা হারানোর পরে যেই মা এবং বাবা সবরে জামিল করছে এবং সবর করতে পেরেছে, এই সবর কারণে ওয়ালা মা বাবাকে এই শিশু মাসুম বাচ্চা বেহেশতে যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো তাহলে কি তোমার মা বাপরে যদি জান্নাত দিয়া দেয় তাহলে তুমি জান্নাতে যাইবা? ছোট বাচ্চা কো হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আমার মা বাবাকে যদি আমার চোখের সামনে যদি আপনি জান্নাত দেন আমি জান্নাতে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, ও বাবা, এ বাচ্চা এক কাজ করো, তুমি তোমার মা বাবাকে তোমার চোখের সামনে আমি জান্নাত দিয়ে দিলাম। এখন সব জান্নাতের ভিতরে আছি আমরা। আমরা কি দুনিয়াত আছি না জান্নাত? কথা কই না দিরে, এই দূরে কোন আমরা কোথায় আছি? জান্নাত শান্তি জায়গা না অশান্তি জায়গা? এই যে জায়গাটাতে বসছেন, এই জায়গাটা শান্তি না অশান্তি? আল্লাহ কয় কাজ করলে আল্লাহ জান্নাত দিব? বলেন বলেন, কয় কাজ? আমার কথা না, আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনারা এখন আছেন কোন জায়গায়? জান্নাতে। বলেন কোন জায়গায়? জান্নাত সাধারণ জান্নাত, জান্নাতে আদর নামক জান্নাতের ভিতরে আছেন। আল্লাহ তাআলার কাছে না আমরা 2 কাম পছন্দ হয়ে গেছে গা। আল্লাহর ওয়াদা আল্লাহ দিয়ে দিছে জান্নাতের ভিতরে, আমরা খুশি না বেজার? এইবারে আল্লাহ সব জান্নাতের ভিতরে 2 খেয়া আমরা তো মাশাআল্লাহ খুব আরামে আছি। শ্বশুরবাড়ির চেয়ে কম না বেশি? কি কথা করেছ? শ্বশুরবাড়ি থেকে কম না বেশি? বেশি। শ্বশুরবাড়ি তুমি আর 3 দিন পরে আর শাশুড়ি চায় না। কথা কোন ঠিক না? 3 দিন পরে একটু চেহারাটা হালকা একটু কালো হয়ে আয়, আর যদি 1 সপ্তাহ এরপরে হালকা একটু বাতাস বাইর, আর যদি 15 দিন হতে তো মুসা মাশাআল্লাহ জগরই লেগে থাকা। কথা কোন ঠিকই না? হাই রে হাই। আর জান্নাতের ভিতরে যাও গেলা, জান্নাতের ভিতরে 2 খা। এখন তো এদিকে চায়, এদিকে চায়, ওদিকে চায়। আল্লাহর নাজ নিয়ামত যা কিছু আছে সব জান্নাতীরা জান্নাতের ভিতরে 2 খা আল্লাহর নাজ ও নিয়ামত গুইরা গুইরা দেখতেছে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এইবারে মধ্য চন্দ্রগ্রামের নরনারী জান্নাতের ভিতরে 2 খা। এখন সে কি বলে? মালা আইনুন রাত,
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আয় আল্লাহ, মালা আইনুন রাত। আল্লাহ গো, জান্নাতের ভিতরে তো সুন্দর নিয়ামত আছে, দুনিয়া চর্মচক্ষে জীবনে দেখে নাই। আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছো, দুনিয়ার চর্ম কান দিয়া জীবনে শুনি নাই। আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছো। আল্লাহ, আমার কলব কোনোদিন অনুভব করে নাই গো আল্লাহ। যদি দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখতাম, দুনিয়ার কান দিয়া যদি শুনতাম, আর দিল দিয়ে অনুভব করতাম, আল্লাহ, জীবনও আমি নামাজ ছাড়তাম না, জীবনও আমি সুদ খাইতাম না, জীবনও আমি গানে যাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, তোমার হুকুম মুআফিক আমার জিন্দগিটা কাটাইতাম। তুমি যেমনি বলছো এমনি আমার জিন্দগিটা পরিচালনা করতাম। যদি দুনিয়ার চোখ দিয়ে এমন নিয়ামত দেখতাম। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘুরতে আছে মধ্য চন্দ্রগ্রামের নর এবং নারী, ইমানদার নর নারীরা জান্নাতের ভিতরে আছে আর ঘুরতে আছে। এক একটা উদ্যানের মধ্যে যায়, মনের মধ্যে যে কি যে একটা আনন্দ আসে। দীর্ঘক্ষণ জান্নাতে তাকার পরে আল্লাহু আকবার, এক পর্যায়ে আল্লাহ জান্নাতের সামনে গিয়া বলবেন, এই মধ্য চন্দ্রগ্রামের নর এবং নারী, আমার মায়ার বান্দা বান্দিরা, তোমরা যে জান্নাতের ভিতরে আছো, তোমরা কি সন্তুষ্ট নি? সুবহানাল্লাহ। তোমরা আমার প্রতি সন্তুষ্ট নি? তোমরা আমার প্রতি সন্তুষ্ট নি? তখন আপনারা কি বলবেন? না আর ঘুমায় ঘুমাই যাবো আকল না তো সন্তুষ্ট না অসন্তুষ্ট? তখন আপনারা কবি, আল্লাহ আপনি এটি কি থাকো, আল্লাহ আপনি এটি কি কোন সন্তুষ্ট নি? আমরা ছিলাম জাহান্নামী, দুনিয়াতে যে কাম কইরে আইছি জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ, আমাদের নামটা ছিল জাহান্নামীদের খাতা। আপনি মায়া কইরা, মহব্বত কইরা, আপনি জান্নাতের খাতার মধ্যে নাম তুইলা আপনি আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দিয়ে দিছেন। আমরা ছিলাম জাহান্নামী, আপনি আমাদেরকে মায়া কইরা জান্নাতের ভিতরে ঢুকাই দিছেন। আমরা তো আপনার উপরে কোটি কোটি বার খুশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতের দুইখা খুশি, আর আমি মধ্য চন্দ্রগ্রামের নর নারী বান্দা বান্দারে জান্নাতে যে ঢুকাইতাম পারছি, আমিও তোমাদের প্রতি খুশি। আর জোরে খাও, আপনারা খুশি না বেজা? এ খুশি তুই তা হইল কথা কোন ঠিক না? জান্নাতের ভিতরে তা হইল, এই খুশিতে আপনারা তা হইল। আল্লাহ তাআলা আপনাদেরকে খুশির উপরে রাখো, এটা আমার প্রত্যাশা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেখ। জুড়ে বলুন আমিন। যাও, আল্লাহ তাআলা বলছে তোমরা খুশি জান্নাতের দুইখা, আর আমি তোমাদেরকে জান্নাত ঢুকাইতাম পারছি, এই যে আমিও তোমার প্রতি সন্তুষ্ট খুশি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি খুশি হয়ে যায় আর কিছু লাগেনি। কথা বলে না লাগে? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কারা কারা বলবেন? হাত তুলেন। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, বলো আমিন। যারা যারা গান যাইবা হাত তুলো। কেউ বোঝা যায় ফিরিস্তা যায় না? হ্যাঁ, যাইবানি? জান্নাতে গেলে গান শোনাইবো, এটা তো টাইম নাই রে ভাই। আরো জান্নাতের গানও আছে, কথা আছে না? দুনিয়ার গানই তো কোনো গান নেই। জান্নাতের গান শুনলে বুঝবা কারে কয়। তো এটা আল্লাহ জবস আরেকবার কই মনে, যদি কোনো সময় আল্লাহ আনা, হ্যাঁ জান্নাতের গানটা বলে কই মনে। ইনশাল্লাহ কও আমরা গানও যাব না। কও ইনশাল্লাহ আমরা সুদ খাব না। বলেন ইনশাল্লাহ আমরা মদ খাব না। ইনশাল্লাহ আমরা ইয়াবা খাব না। ইয়াবা আসেনি, বাবা আসেনি, বাবার বাজার গরম, বাবা টানে এটা বলো রে ভাই, এটা বলো না, এটা ছাড়ো, এগুলো ছাড়ো। স্বাস্থ্যের প্রতি, অর্থের প্রতি, সমাজের প্রতি, পরিবেশ, রাষ্ট্রের প্রতি কি দরকার? এগুলা কেন খাইতা? ভালো একটা আপেল খাও, আঙ্গুর খাও, স্বাস্থ্যের জন্য ভালোই। এগুলা খাইও না। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, নামাজ পড়াবা, আসক্ত নামাজ পড়বা, আল্লাহরে ডাকবা, স্মরণ করবা। আল্লাহ তোমাদের ছোটখাটো ইমান পছন্দ করে লইব, আল্লাহ বেহেশতে নিয়ে ঢুকাই দিব। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।